ভোট দিতে যখন গেলাম সবাই জামাত বিএনপি সবাই একসাথে মানে এক এলাকার মানে সবাই মানে খুব মানে স্বতঃস্ফূর্ততা আমাকে খুব মুগ্ধ করেছে। সেনাবাহিনী এবং পুলিশ মিলে বাইরে যে অপেক্ষমান লোকজন থাকে তাদেরকে লাঠিপেটা করে ওখান থেকে সরিয়ে দিয়েছে। তিনটা আমার বাড়ির তিন পাশে তিনটা সেন্টার। এই নির্বাচন কতটা নিরপেক্ষ হয়েছে বলে নীলুফার চৌধুরী মনি আপনারা মনে করেন বা আপনি মনে করেন? ভারতের একটা পত্রিকা বলেছিল কয়েকদিন আগে যে একটা দলের নাম বলে যে এরা যদি জিতে তাহলে বুঝতে হবে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, আমি কথাটা বললাম। আমরাও অনেক ক্ষেত্রে বলেছি যে ভোট যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে যা খুশি তাই হতে পারে, আর যদি ভোট যদি স্বাভাবিকভাবে কাউন্ট হয় স্বাভাবিকভাবে, যেমন আমি আপনাকে বলি আমি সকালবেলা ভোরে আমি আমার জামালপুরের আসনে ভোট দিয়ে এসেছি। আমি আস্তে আস্তে এখন শুনলাম যে ওখানে ভোটটা শেষ হওয়ার পরে সেনাবাহিনী এবং পুলিশ মিলে বাইরে যে অপেক্ষমান লোকজন থাকে তাদেরকে লাঠিপেটা করে ওখান থেকে সরিয়ে দিয়েছে। তিনটা আমার বাড়ির তিন পাশে তিনটা সেন্টার, গ্রামটায় তিনটা সেন্টার, অনেক বড় একটা গ্রাম। তো যদি তাই হয়, সবাইকে তাই করেছে ওই তিনটা সেন্টারে, তো অন্যখানেও তাই হয়েছে। তো এই জায়গাটায় সবাইকে খালি করে দেওয়ার বাইরে এটার কোনো ইলেকশন, আপনার যদি ভিতরে যাওয়ার অধিকার না থাকে আপনি ভিতরে যাবেন না, কিন্তু বাইরে কিন্তু থাকতেই পারে। ভোট গণনার সময় তো পোলিং এজেন্টরা থাকবেন। পোলিং এজেন্ট একজন করে আছে আপনার সমস্ত বুথগুলার। ভোট একখানে এসে এটা অন্য সময় যার যার বুথের জন্য একজন করে থাকতো, যেভাবে ছিল এক একটা রুমে। এইবার একজন করে পুলিং এজেন্ট আছে। সব ভোট এক জায়গায় এনে তারপরে গুনবে? হ্যাঁ, এক জায়গায় এনে তারপরে এই জায়গাটা আমি খুব জিজ্ঞেস করলাম যে কি কি অবস্থা ভিতরে এবং বাইরে। তো এইখানে থেকে বোঝা যায় যে একটু গ্যাপ হলে 2008-এও আমরা এরকম দেখেছি। 2008-এ একটা শুভঙ্করের ফাঁকি ছিল, এইবারও আমরা এমন দেখছি। আসলে এই দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না। কিন্তু আপনাদের যিনি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে, সুষ্ঠু ভোট চলছে। আপনারা তো ভোট নিয়ে কোনো সংশয় প্রকাশ করেন না, অন্তত উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে। দেখেন, আমি আমার কথা বললাম, আমি যা সরজমিনে দেখে এসেছি। আমি মহাসচিব হতে পারি নাই বা হতে পারবো না, তাই বলে কি আমি সত্য কথা বলতে পারবো না? আমি যেটা দেখেছি আমি ওই জায়গায় থাকবো। বড় নেতাদের মতো কথা বলবে, তাতে ক্ষতি হবে কতটুকু, লাভ হবে কতটুকু, সেটা তারাই জানে। ঈদের সময় আমরা যখন বাড়িতে যাই মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস পাওয়া যায়, বিদ্যা বনিতা বাচ্চা সবাই মুখে বিভিন্ন স্লোগান আমাকে খুব মানে সত্য কথা পুলকিত করেছে। এবং আমি ভোট দিতে যখন গেলাম সবাই জামাত বিএনপি সবাই একসাথে মানে এক এলাকার মানে সবাই মানে খুব মানে স্বতঃস্ফূর্ততা আমাকে খুব মুগ্ধ করেছে। এবং আমি ভোট দিয়ে আসলাম এবং আমরা একসাথে যারা বিএনপি জামাতের সবাই দেখলাম যে একসাথে বসে একের খাবার অন্য খাচ্ছে। মানে এটা বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হচ্ছে না যে এমন হয়েছে, কখনো ইতিপূর্বে এমন হয়নি। এবং আমার এই পরবর্তীতে এই সেনাবাহিনী বলেন আপনি এটা বড় একটা কারণও হতে পারে। এখানে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েকটা এদের ভূমিকা আছে। তো আপনি সেনাবাহিনীর কথা বলেন বা প্রশাসনের কথা বলেন, আপনার মিডিয়ার কথা বলেন, তারপর হচ্ছে বড় দুই রাজনৈতিক দলের ভূমিকাও আছে। কারণ এক কেন্দ্রিক ভূমিকায় একটা নির্বাচন স্বচ্ছ হয় না। আমরা এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্লেম কিন্তু আমরা এখনো পাই নাই, বা ওরা প্রত্যেক দলে, যেমন জামাতের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, জামাতও কিন্তু বলেছে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুস্থ হয়েছে। এবং আপনি বিএনপির পক্ষ থেকে কিন্তু সাংবাদিক সম্মেলন হয়েছে মিডিয়া সেলের পক্ষ থেকে, সেখানেও আমরা বলেছি যে ওনাদের ভাষ্য আমরা যতটুকু শুনেছি কয়েকটা কেন্দ্র ছাড়া এটা মানে খুব ভালো একটা ইলেকশন বলেছে এখনো পর্যন্ত। কারণ ভোটের আমরা যেভাবে এই ক্যামেরা দেখেছি, বডি ক্যামেরা প্রচলন দেখেছি, এবং আগে দেখতে পাচ্ছি বক্স নিয়ে চলে যাওয়ার এরকম কোনো কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার মনে হয় না বড় কোনো ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত।